সাম্প্রতিক সময়ে বিশ্ব প্রযুক্তি বাজারে এক নতুন উন্মাদনা সৃষ্টি করেছে অ্যাপেলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন 17। এই ফোনটি উন্মোচনের পর থেকেই ভারত এবং চীনের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলোতে গ্রাহকদের মধ্যে এক অভূতপূর্ব আগ্রহ লক্ষ্য করা গেছে। মুম্বাই এবং দিল্লির মতো বড় শহরগুলোতে অ্যাপেলের স্টোরের সামনে নতুন আইফোন হাতে পাওয়ার জন্য মানুষের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। এই দৃশ্য শুধু একটি নতুন ফোনের উন্মোচন নয়, বরং এটি ভারতের মতো একটি উদীয়মান বাজারে অ্যাপেলের ক্রমবর্ধমান সাফল্যের এক সুস্পষ্ট প্রতিফলন। ভারতের মুম্বাই এবং দিল্লিতে শুক্রবার ভোর থেকেই শত শত গ্রাহক অ্যাপেল স্টোরের সামনে ভিড় জমিয়েছেন। প্রথম দিনের প্রথম গ্রাহক হওয়ার জন্য তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। এই ক্রেতাদের মধ্যে অনেকেই ছিলেন যারা অনলাইনে আগে থেকেই ফোনটি প্রি বুক করে রেখেছিলেন। অ্যাপেলের প্রতি তাদের এই গভীর ভালোবাসা এবং ব্র্যান্ড আনুগত্য নতুন আইফোনের উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলেছে। এই ভিড় থেকে বোঝা যায় যে অ্যাপেল ব্র্যান্ডটি এখন ভারতের বাজারে কতটা জনপ্রিয় এবং এর গ্রাহক ভিত্তি কতটা শক্তিশালী। এই আইফোন 17 কেন গ্রাহকদের মধ্যে এত আগ্রহ তৈরি করেছে তার বেশ কিছু কারণ উঠে এসেছে। ফোনটির উন্নত ক্যামেরা সিস্টেম একটি অন্যতম প্রধান আকর্ষণ। স্টাইলিশ ফটোগ্রাফি ফিচার এবং পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ মোডের মধ্যে সহজে পরিবর্তনের সুবিধা অনেক গ্রাহককে মুগ্ধ করেছে। এই ধরনের ক্যামেরা প্রযুক্তি ফটোগ্রাফি প্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। এছাড়াও নতুন হ্যান্ড জেস্টার ফিচারটি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি বড় সুবিধা হিসেবে দেখানো হয়েছে, যা অ্যাপেলের ডিজাইন দর্শনের একটি মানবিক দিক তুলে ধরেছে। এই ফিচারগুলো শুধুমাত্র প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং এটি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করার একটি প্রচেষ্টা। এই সিরিজের সবচেয়ে জনপ্রিয় মডেল হলো আইফোন 17 প্রো ম্যাক্স, যার প্রারম্ভিক মূল্য ৯,৯৯৯ ইউয়ান বা প্রায় ১৪০০ মার্কিন ডলার। এই উচ্চ মূল্য সত্ত্বেও এই মডেলটির প্রতি গ্রাহকদের আগ্রহ সবচেয়ে বেশি। বিশ্লেষকরা মনে করছেন আইফোন 17 প্রো ম্যাক্সই এই সিরিজের সেরা বিক্রিত মডেল হতে চলেছে। এই ফোনের চাহিদা প্রমাণ করে যে উচ্চ মূল্যের পণ্য হলেও গ্রাহকরা এর উন্নত মানের প্রযুক্তি এবং ব্র্যান্ডের প্রতি বিশ্বাস স্থাপন করতে প্রস্তুত। আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে না ধরলেই নয়, যা হলো বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারত অ্যাপেলের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। গত কয়েক বছর অ্যাপেল ভারতে তাদের উৎপাদন এবং বিনিয়োগ উভয়ই বাড়িয়েছে। এর ফলে ভারত এখন শুধু একটি ভোক্তা বাজার নয়, বরং একটি উৎপাদন কেন্দ্র হিসেবেও অ্যাপেলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটি একটি দ্বিমুখী সম্পর্ক, যেখানে অ্যাপেল ভারতের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে এবং ভারতও অ্যাপেলের জন্য এক বিশাল বাজার সরবরাহ করছে। একই ধরনের উন্মাদনা চীনেও দেখা গেছে। বেইজিংয়ে অ্যাপেলের ফ্ল্যাগশিপ স্টোরের বাইরে সকাল ৯টার মধ্যেই প্রায় ৩০০ জনের বিশাল ভিড় জমেছিল। এই ভিড় থেকে বোঝা যায় যে চীনের বাজারেও অ্যাপেলের চাহিদা ব্যাপক। যদিও চীনের নিজস্ব প্রযুক্তি কোম্পানিগুলো অ্যাপেলের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বী, তবুও অ্যাপেল তার শক্তিশালী ব্র্যান্ড ইমেজ এবং উচ্চমানের পণ্যের কারণে এখনও চীনা গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই ধরনের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে যে বৈশ্বিক প্রযুক্তি বাজারে অ্যাপেলের অবস্থান এখনও অনেক শক্তিশালী। সব মিলিয়ে আইফোন 17 এর উন্মোচন কেবল একটি নতুন পণ্যের আগমন নয়, বরং এটি ভারত এবং চীনের মতো উদীয়মান বাজারগুলোতে অ্যাপেলের ক্রমবর্ধমান প্রভাবের একটি প্রতিফলন। এই ফোনটি প্রযুক্তিগত উদ্ভাবন, উন্নত ক্যামেরা এবং ব্যবহারকারী বান্ধব ফিচারের মাধ্যমে গ্রাহকদের মন জয় করেছে। এটি প্রমাণ করে যে সঠিক কৌশল এবং উচ্চমানের পণ্য দিয়ে যে কোনো বাজারে সাফল্য অর্জন করা সম্ভব। এই সাফল্য কেবল অ্যাপেলের জন্য নয়, বরং ভারতের মতো দেশগুলোর জন্য একটি ইতিবাচক সংকেত, যা তাদের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাকে তুলে ধরে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।